আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এতক্ষণে আমাদের হ্যাশট্যাগ দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজ আমরা কি বানাবো। বাই দ্য ওয়ে, আই এম শেফ তৃষা। ওয়েলকাম টু মাই চ্যানেল তৃষাস ফুডি ওয়ার্ল্ড। আজ বানাবো আমরা খাসির মাংস কষা। খাসির মাংস কষার জন্য আমরা একটি আস্ত খাসির রান নিয়ে নিয়েছি। সেটিকে আমরা দা দিয়ে ছোট ছোট পিস করে নিব। দেখুন আমরা সুন্দর করে পিস করে নিয়ে ধুয়ে নিয়েছি। এরপর কড়াইতে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেল দেওয়ার পরে আমরা কুচানো যে পেঁয়াজ আছে সেটিকেও আমরা কড়াইয়ের মধ্যে তেলের উপরে ছেড়ে দিব। আমরা কিন্তু লাকড়ি চুলায় রান্নাটা করছি। লাকড়ি চুলায় রান্না কিন্তু অনেক টেস্ট হয়, সেই জন্য আজকের রান্নাটা আমরা লাকড়ি চুলায় করছি। পেঁয়াজটা দেওয়ার পরে আমরা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিব। এই অবস্থায় আমরা গরম মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি দারুচিনি 2-3 টুকরো। দেন আমরা এখানে দিব লং আর গোলমরিচ। এগুলো দিয়ে আমরা হালকা একটু ভাজবো। তারপরে 2 বা 3টে তেজপাতা দিয়ে তারপরে আমরা হালকা একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি 5-6টা। শুকনো লঙ্কা দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। দেন আমরা ইউজ করছি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো। মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যতটুকু ঝাল খান। তারপরে আমরা এখানে জিরা বাটা, এলাচ বাটা, পেঁয়াজ বাটা এগুলো দিয়ে দিলাম আর কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমাদের মশলাগুলোকে আমরা খুব সুন্দর করে কষিয়ে নিব। কষানোর মাঝে আপনারা অল্প একটু পানি অ্যাড করে তারপরে কষাতে পারেন। এখন আমাদের স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমরা আবার সুন্দরভাবে কষাবো। সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমরা এখন আমাদের পিস করা যে মাংসগুলো রাখা আছে সেগুলোকে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দিব। মাংসগুলো আমরা মিনিমাম তেল ফুটে যাওয়া পর্যন্ত সুন্দর করে কষাবো। দেন আমরা আমাদের ঝোলের পানি দিব। দেখুন আমি সুন্দর করে কষাচ্ছি। এখন এটা কষানোর মাঝখানে আমরা এক পর্যায়ে ঢাকনা ইউজ করব, যাতে আমাদের পানি উঠে মাংসটা হালকা মশলাগুলো ঢুকে যায়। এই পর্যায়ে আপনারা কিন্তু পুরো ভিডিওটি টেনে না টেনেই দেখবেন, কারণ টেনে দেখলে কিন্তু আপনারা পুরো মাংসটা আমার মতো রান্না করতে পারবেন না। দেখুন আমাদের কষানো তেলটাও ফুটে গেছে এবং খুব সুন্দর করে কষে গিয়েছে খাসির মাংসটা। এই পর্যায়ে আমরা আমাদের যে চুই ঝাল এবং আস্ত রসুন সেটাও আমরা ইউজ করব, সাথে একটু পানি অ্যাড করেছি। এখন আমাদের চুই ঝাল আর রসুনটা দিয়ে আবার নাড়াচাড়া করেছি। হয়ে গেল আমাদের গরম গরম খাসির মাংস কষা। সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর বেল আইকনে চাপ দিতে ভুলে যাবেন না। আপনাদের উৎসাহ, দোয়া আর ভালোবাসাই আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহ দিবে। স্টে ওয়েল, স্টে সেফ অ্যান্ড হেলদি এভরিওয়ান। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।